মায়ের ত্যাগের যে দাবি এই গুম খুন সেটা বিচার শুরু করা হোক, কিন্তু আমরা দেখছি সরকারের পক্ষ থেকে বিশেষ করে মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে আসলে গুম খুনের বিগত 15 বছরের দীর্ঘ সময়ের যে ঘটনা সেটা আসলে একটি কঠিন কাজ। তিনি একসময় মন্তব্য করেছেন যে আসলে কঠিন কাজ, বিচার নিয়ে শঙ্কা জাগায় কিনা সেটি যেমন একটি জানতে চাওয়া, তেমনি আমরা যদি ভারত প্রসঙ্গে যেটি দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যেসব বৈঠক হয়েছে সেখানে একদম একসঙ্গে তারা কণ্ঠস্বর উচ্চকিত করেছে। কিন্তু গুম খুনের বিচার বা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কী হবে সেসব বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। কারণটা কি? ধন্যবাদ। দেখুন, ভারত শেখ হাসিনার সরকারের সময় যেভাবে এই দেশে আধিপত্য বিস্তার করেছিল, শেখ হাসিনা পতনের পর করলে তাদের আধিপত্য বিস্তার কমে গিয়েছে। ভারত সবসময় বিভিন্ন দেশের উপর দাদাগিরি করত। দেখেন, ভারতের কোলে এখন দাদাগিরি শেষ। ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না, আপনার এই নেপালের সম্পর্ক ভালো না, শ্রীলঙ্কার সম্পর্ক ভালো না, মালদ্বীপ, ভুটান, ইভেন কি আফগানিস্তান, মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো না, বা নেপাল, যে নেপাল, সেটাই বলছি, নেপালের সাথে নেপাল দেখেন, এরাই নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সব চীনের সাথে সম্পর্ক করছে। একমাত্র শেখ হাসিনার সরকারের নতজানির কারণে বাংলাদেশে ভারত এই 15 বছর দাদাগিরি করে গিয়েছে। শেখ হাসিনা তো বলেছে, আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জন মনে রাখবেন, বিনিময়ে আমরা কিছুই পাই নাই, খালি বর্ডার হত্যা ছাড়া, আর তো অনেক কিছুই আমরা করেছি। দেখেন, ভারত হুমকি দিচ্ছে এখন, যা বাংলাদেশে চাল, আলু, পেঁয়াজ আমরা যদি না দেয় আমরা না খেয়ে মরবো। যেটা ঐক্যমতের কথা বলছেন, আমরা যদি একসাথে ঐক্যমত হতে পারি, বাংলাদেশে যে পরিমাণ চাউল প্রোডাকশন হয়, আপনাকে বলি আমাদের চাল 2023-24 বছরে লক্ষ্যমাত্রা ছিল 4,34,00,000 মেট্রিক টন। আপনার আমাদের উৎপাদন হয়েছে 4,20,00,000 মেট্রিক টন। কতটুকু ঘাটতি ছিল, কিন্তু শেখ হাসিনার সরকার কেন জানি চাউল আনতো, আপনার এটার রহস্য ছিল আলাদা। আরেকটা জিনিস বলে দিই, আমাদের আপনার এই আলু উৎপাদন হচ্ছে 1,16,00,000 মেট্রিক টন, আর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 1,06,00,000 মেট্রিক টন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেখেন, চাহিদা ছিল মাত্র 80,00,000 মেট্রিক টন। একটা গ্রুপ সিন্ডিকেট করে এই আলুকে আপনার কোষাগারে রেখে দিয়ে আলুর দাম বাড়াতো, বিনিময়ে সরকার তখন বাধ্য হইতে বাইরে থেকে আলু আনতে। আদৌ করে আমাদের আলুর কোনো চাহিদা ছিল না, কারণ দরকার তো 80 লক্ষ মেট্রিক টন। এরকম আপনার পেঁয়াজও করে আমাদের যা উৎপাদন হয় তাদের করে দেশের মানুষের চাহিদা মেটাতে পারি আমরা। দেখেন, উৎপাদন হয় 38 লক্ষ মেট্রিক টন, যেটা 23-24 অর্থ বছরে ছিল। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 37 লক্ষ মেট্রিক টন, আর চাহিদা মাত্র 27 থেকে 28 লক্ষ মেট্রিক টন। তারপরেও আমাদেরকে ভারত থেকে পেঁয়াজ আনতে হয়েছে শেখ হাসিনার আমলে। এটা ভারতের কাছে শেখ হাসিনার নতজানুর কারণ, এবং শেখ হাসিনার সাথে যে কিছু ব্যবসায়ী ছিল যারা একটা বিগ সিন্ডিকেট তৈরি করেছিল, পেঁয়াজ পচন হয়েছে, তারপরেও আমরা পেঁয়াজ পাই নাই। ভারত থেকে পেঁয়াজ এনে আমাদেরকে দেখাইতে হয়েছে যে ভারত ছাড়া আমরা চলতে পারি না। আপনাকে বলে, আমরা যদি ভারত থেকে কোনো কিছুই না নিই আমাদের কোনো ঘাটতি হবে না, ভারতের সাথে আমাদের সম্পর্ক না থাকলেও। কারণ আমরা যদি পাকিস্তানের থেকে, এই যে অলরেডি চিনি পাকিস্তান থেকে আসা শুরু হয়েছে, আমরা রাশিয়ার সাথে বাণিজ্য করছি, আমরা আপনার সিঙ্গাপুরের সাথে বাণিজ্য করছি, আমরা চীনের সাথে বাণিজ্য আছে, তাহলে আমরা কেন ভারতের উপর নির্ভরশীল হইতে হবে? ভারত এই দেশের সবসময় একটা আধিপত্য বিস্তার করেছে। এই যে আপনার বড় বড় হত্যাকাণ্ড ঘটিয়েছে, এর পিছনে রর হাত ছিল, সেটা অনেক সময় আমরা প্রমাণ করতে পারিনি সেই মুহূর্তে, কারণ শেখ হাসিনা সরকারের সময় আপনার কিছু প্রমাণ করার সুযোগই তো ছিল না। এখন দেখেন, এই যে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, সেটা 15 বছর ধরে একটা যে ব্যবস্থা তৈরি করেছিল সেটা আপনার সংস্কার করতে সময় লাগবে, কিন্তু যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া করলে স্বচ্ছতা থাকা উচিত। দেখেন, আমি যদি বলি 15ই আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে বোমা নিক্ষেপ করা হয়েছিল, 21 আগস্ট, এই যে আপনার বিচারে সবাই খালাস পেয়ে গেলেন, নিরপরাধ হলে অবশ্যই খালাস পাবেন, কিন্তু বোমা তো নিক্ষেপ করা হয়েছিল,
মানুষ তো মারা গিয়েছে সেদিন, কেউ না কেউ তো বোমা ফাটিয়েছে, তাহলে কারা ফাটিয়েছে? এই বিচারে তো স্বচ্ছতা আসতে হবে। আপনার বিচার প্রার্থীকে বিচার পেতে হবে, এই সংস্কৃতি তৈরি করতে হবে। যদি এখান থেকে আমরা পিছুবা হই যে না এখন ওরা ক্ষমতায় নাই, এখন যেভাবে খুশি বিচার হবে, তাহলে আবার আরেক সরকার আসবে, এরকম বিচারহীনতা তৈরি হবে। এই জন্য বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, সংস্কার করতে হবে, সুষ্ঠু বিচার করতে হবে। শেখ হাসিনা অপরাধ করে থাকলে তার বিচার হবে, আওয়ামী লীগের যারা বিচার অপরাধ করেছে তাদের বিচার হবে, পুলিশের যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। কিন্তু কাউকে বিচার করবেন, কাউকে বিচার করবেন না। এখন একটা দল ক্ষমতার আসতে পারে নাই, আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন সব কিছুতেই খালাস পাচ্ছে। সেটা স্বচ্ছতা নিয়ে আমার প্রশ্ন আছে, সেটাতে স্বচ্ছ হচ্ছে কিনা, নাকি স্বচ্ছতা নিশ্চিত করছেন কিনা আমরা তো দেখতে পাচ্ছি না। আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে সরকারকে যে এখন যে বিচারগুলি হচ্ছে সেটা সঠিক। আওয়ামী লীগ সরকার তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, কিন্তু আমি বিচার প্রক্রিয়াকে সঠিকভাবে বিচার করছি। প্রকান্তরে আওয়ামী লীগের যে অপরাধ করেছে তাদেরকেও আপনার স্বচ্ছ বিচার করতে হবে, বিচার করে তার যদি অপরাধ প্রমাণিত হয় তাকে শাস্তি দিতে হবে। যেটি ভারতের পররাষ্ট্র সচিবের সফরের কথা বলছিলেন, তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? তিনি বলেছেন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ বাংলাদেশ যেমন দেখতে চায়, তেমনি অতীতে যেমন সম্পর্ক ছিল ভবিষ্যতেও তারা তেমনি ঘনিষ্ঠভাবে সম্পর্ক করতে চায়। তার মানে কি এখন সম্পর্কে একটি বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে? দেখেন আজমল ভাই যেটা বললো যে ভারত তার মার্কেট এখানে ছাড়তে চাইবে না, কারণ আমরা যদি ভারত থেকে না কোনো কিছু না নিই, ভারত প্রতি বছর আপনার 11 থেকে প্রায় 14 বিলিয়ন ডলার তার মার্কেট হারাবে। এটা বিশাল মার্কেট ভারতের জন্য। আমরা বলে ভারতে এত কিছু রপ্তানি করছি না, কিন্তু আমাদের একটা মার্কেট আছে মাত্র 17%, মাত্র 17%, যা আমরা সেটাই। এখন ধরেন 70% আমরা যে জিনিসগুলি সাফিসিয়েন্ট সেই জিনিসগুলো করে ভারত থেকে আনছি, আমাদের কোনো অল্টারনেট আছে। সো ভারত এতদিন যে দাদাগিরি দেখিয়েছিল শেখ হাসিনার শাসন আমলে, সেই দাদাগিরিটা এখনও দেখাতে চাচ্ছে। ওই যেটা বলে যে একটু ভুলতে তো সময় লাগবে, কারণ এখন তো বাংলাদেশ আর নত জানু ভারতের প্রতি নয়, এবং এই সরকার দেখাচ্ছেও না। সেই জন্য সরকারকে ধন্যবাদ, এবং বাংলাদেশের মানুষ সাহসী ভূমিকা রাখছে প্রত্যেকটা দলই এখন। কারণ আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশের স্বার্থে সব দলের একসাথ হওয়া উচিত এবং একটা ঐক্যমতে পৌঁছা উচিত। সেখানে এই সরকারেরও এই ব্যাপারে খুব উদ্যোগ নেওয়া উচিত। ওই দিনকে যে আপনার কিছুদিন আগে যে একটা ঐক্যমতের উদ্যোগ নিয়ে কিছু দলকে ডাকা হলো, সেখানে কোনো জাতীয় পার্টিকে ডাকা হয় নাই। আমার আহ্বান যে জাতীয় পার্টিকেও ডাকা উচিত ছিল। আপনাকে বলি রাজনৈতিকভাবে রাজনৈতিক দলকে বিভিন্নভাবে মোকাবেলা করেন সেটাকে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে একসাথে ডাকতে হবে, সবাইকে একসাথে নিয়ে আপনার একটা পরিবেশের সাথে মোকাবেলা করতে হবে। তাহলে হয়তো আমাদের দেখেন ভারত করলে আবার এই জায়গায় তারা যাই কিছু বলেন না বলেন, তাদের রাষ্ট্রনীতিতে করলে তারা এক। দেখেন শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, সেখানে করে কেউ বিরোধিতা করে নাই। সেখানে করলে এই যে এখন ভারত আপনার আমাদের একটা তথ্য সন্ত্রাস করছে, বাংলাদেশের যে তথ্য সন্ত্রাস যেটাকে বলি, যে বাংলাদেশের প্রপাগান্ডা তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে।